ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, তাদের অগ্রাধিকার নিশ্চিত করা, যথাযথ নীতিমালা অনুসরণ করে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা, নির্বাচনের ব্যয় হ্রাসের লক্ষ্যে কমিশনের উদ্যোগে প্রতিটি আসনের প্রার্থী পরিচিতি সভা, হলফনামার তথ্য প্রদান, তথ্য ভোটারদের মাঝে বিতরণ, প্রতিটি আসনের জনবহুল স্থান সময়ে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত বিলবোর্ড স্থাপন, হলফনামার ছকে পরিবর্তন এনে একে সময়োপযোগী করা, পুরো নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও কারসাজি মুক্ত করার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সহ বিভিন্ন বিধিমালা সংশোধনী আনা, ভবিষ্যতের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন করা যায় কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা শুরু করা, আনুপাতিক পদ্ধতির প্রবর্তনের সম্পর্কে ঐক্যমত সৃষ্টি হলে সেক্ষেত্রে 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং প্রতিটি দলের বিশেষ সম্মেলন আয়োজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া। সংবিধান সংস্কার কমিশনের অগ্রাধিকার সমূহ। বাংলাদেশের সচেতন নাগরিকরা দীর্ঘদিন থেকেই সংবিধান সংশোধনের দাবি করে আসছে। নাগরিকদের সেই আকাঙ্ক্ষা বিবেচনায় সংবিধান সংস্কার কমিটির অগ্রাধিকার হতে পারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, উচ্চপক্ষের জন্য নির্বাচন পদ্ধতি নির্ধারণ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা এবং উচ্চপক্ষে পেশাভিত্তিক পার্লামেন্টের রূপ দেয়া, এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বাধ্যবাধকতা বা টার্ম লিমিট সৃষ্টি করা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি, জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা, সরকারের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছর করা, সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার করা, ভবিষ্যতের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করা এবং সংবিধানকে প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধানে পরিণত করা। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংশোধনের সুযোগ না থাকলে সেক্ষেত্রে রাজনৈতিক দলসমূহের সাথে এমনভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হবে যাতে যে দলই ক্ষমতায় আসুক তারা সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করবে এবং অন্যান্য দল তাতে সমর্থন দেবে।